বিরতির পর আরেকবার স্বাগত জানাই নিউজ 24-এ এবং অবশ্যই আমরা পাহাড়ের খবরের দিকে চোখ রাখবো। যেরকম আপনাদের সকালেই দেখিয়েছি, ভোর হতেই মুখ্যমন্ত্রী পথে নামেন এবং তিনি স্পষ্টই বার্তা দেন, কড়া ভাষায় গতকালের ঘটনার সমালোচনা করেন এবং অনেক সহ্য করা হয়েছে, এবার আর সহ্য করবেন না, সমস্ত কিছু বরদাস্ত করা হবে না, আইনের পথেই চলবে দার্জিলিংয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধের জেরে পাহাড়ের অর্থনীতি নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পর্যটন। মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোর্খা জনমুক্তি মোর্চার বন্ধকে কড়া ভাষায় সমালোচনা করেছেন তিনি এবং পাশাপাশি জানিয়েছেন পর্যটকদের ফেরাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। গতকাল মোর্চা কর্মীদের সঙ্গে সংঘর্ষে যে পুলিশ কর্মীরা আহত হয়েছেন তাদের চিকিৎসারও সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আজ সকালে পর্যটকদের আশ্বস্ত করতে মেলে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলেন পর্যটকদের সঙ্গে এবং এরপর পাহাড়ের রাস্তায় দীর্ঘক্ষণ হাঁটেন তিনি। মাঝে মধ্যেই দাঁড়িয়ে কথা বলেন দোকানীদের সঙ্গে, কুশল বিনিময় করেন সকলের সঙ্গে এবং তার থেকে বাদ যায়নি মোর্চা সমর্থকরাও। আমি সকাল থেকে ঘুরছি, আমি পুরো জায়গাটাকে অবজার্ভ করলাম, যেভাবে গাড়িগুলোকে পুড়িয়েছে, যেভাবে তছনছ করেছে। আমরা পাহাড়ে শান্তি চাই, উন্নতি চাই, এর থেকে বেশি আমার কোনো কথা নেই। আর আইনের পথে চলবে। আজকের বন্ধ বেআইনি, কথায় কথায় নিজেরা 5 বছর ক্ষমতায় থেকে কিচ্ছু করতে পারেনি মানুষের। এক মাস বাকি আছে দ্বিতীয় ইলেকশনের জন্য। জুলাই মাসে ওদের কমপ্লিট, এই জুন চলছে, জুলাইয়ে ইলেকশন, মানে টাইম, অ্যাকর্ডিং টু টাইম। সেইখানে কিছু করতে পারেনি বলে পাবলিকের ওপরেই অত্যাচার। আর এত লক্ষ লক্ষ টুরিস্ট, এটা তো দার্জিলিংয়ের লক্ষ্মী, দার্জিলিंग लक्ष्मी को भगा दे रहा है। क्या पहाड़ का मूवमेंट कर रहा है मेरे को तो पता नहीं है, बट we are with the people, with the hilly brothers and sisters, and we will give them full help, and we will ask them not to support this Bimal Gulum and his associates. দিদি, চক বাজারে ব্যাপক 50 জন, আমি জানি একজনের চোখটা মনে হয় চলে গেছে, ওর জন্য আমরা হেলিকপ্টার লিফট করাচ্ছি আজকে। সম্ভবত আমরা ওকে, যদি হেলিকপ্টার সার্ভিস ঠিক থাকে তাহলে ওকে আমরা হেলিকপ্টারে করে কলকাতায় পাঠাবো, আই হসপিটালে, শঙ্কর নেত্রালয় এতে। সেরকম দরকার হলে আমি বিদেশে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে আনবো, ওটা চিন্তা করবে না। যারা ইনজিওর্ড হয়েছে আমি দেখে নেবো। আর ট্যুরিস্টদের বলবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেলা 11টা থেকে এখানেও 8-10টা বাস থাকবে যেগুলো শিলিগুড়ি নিয়ে যাবে, এবং শিলিগুড়ি থেকেও কলকাতা ডাইরেক্ট বাস দেওয়া হয়েছে। এগুলো আপনারাও একটু বলবেন। আর হেল্পলাইনও করে দেওয়া হয়েছে ডিএম অফিসে। সমস্ত ব্যবস্থা কিন্তু নেওয়া হবে প্রশাসনের তরফ থেকে এবং এই বন্ধ বেআইনি, আইনের পথে চলবে। এবার আর কোনো ছাড়াছাড়ির প্রশ্ন নেই। গভর্নমেন্ট ইজ ভেরি সফট অলওয়েজ, গভর্নমেন্ট গিভ অল সাপোর্ট টু দেম। Now government is very tough. What happened yesterday, government is not going to tolerate all these things. The law will take its own course. Army have started the route march, we are grateful to them, and police also, they are taking their action according to peaceful manner, but law will take its own course. Nobody is above one law. If I am a constitution abiding citizen or I am a law abiding citizen, I cannot violate the law. আমরা শুনলাম মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন আজ সকালে। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, যেরকম তুমি জানাচ্ছিলে যে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঠিক কি দেখতে পাচ্ছ পাহাড়ে? দেখো, ইতিমধ্যেই কিন্তু বেশ বাস শুরু হয়ে গেছে পাহাড় থেকে, যে বাস নিয়ে যাবে টুরিস্টদের পাহাড় থেকে সমতলে। এবং মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছে যে যারা এই বাসে যাবে তাদের কোনো পয়সা লাগবে না, গোটাটাই ফ্রি। বিভিন্ন জায়গায় পাহাড়ে হেল্প ডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছে। 3 সদস্যর স্পেশাল কমিটি তৈরি হয়েছে হাই আইপিএস অফিসারদের, সিদ্ধিনাথ গুপ্তা, জাভেদ শমীম, অজয় নন্দা। তারা ইতিমধ্যেই পাহাড়ে পৌঁছে যাচ্ছেন। আর সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রী একটা জিনিস স্পষ্ট করে দিয়েছেন যে এই বন্ধ বেআইনি, কোনো রকম কোনো কম্প্রোমাইজের লাইনে হাঁটবে না প্রশাসন, আইনের পথে চলবে। সুতরাং আজকের বন্ধ বেশ কিছু জায়গায় দোকানপাটও খুলছে, সেটা দেখা যাচ্ছে। এবং আজকেও দেখা গেল মুখ্যমন্ত্রী সিংমারি পার্টি অফিসের সামনে দিয়ে গেলেন, যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার যেটা হেডকোয়ার্টার। সব মিলিয়ে কালকে যেটা দুপুরে যেটা একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু এখন গোটাটাই প্রশাসনের আয়ত্তে, এমনটা বলা যেতে পারে। ধন্যবাদ কমলিকা। কথা বলে আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে। এবং আপনাদের জানাই ইতিমধ্যেই শিয়ালদায় কাঞ্চনকন্যা এক্সপ্রেসে পর্যটকরা ফিরতে শুরু করেছেন এবং ফিরে আসার পর ঠিক কি রকম প্রতিক্রিয়া তারা জানিয়েছেন, কি বলছেন তারা, আমরা শুনবো। গন্ডগোল হলে খুব সমস্যা হয়। আমার নাম আশিস জোয়ারদার, বনগা। ঠিক আছে, দেখলেন আগুন টাগুন দেখলেন না? আমরা পাবলিক যখন মানে গন্ডগোলে একটা অ্যাটেম্প নিচ্ছে, আমরা তখনই গাড়ি ধরে বেরিয়ে এসেছি। মানে আবহাওয়াটা বুঝছিলাম যে একটা গন্ডগোল হতে চলেছে, সেই মোমেন্টেই বেরিয়ে এসেছি, নাহলে আমাদের ট্রেনটাও পেতে হতো না। অনেক পাবলিক ওখানে আটকে গেছে,
মানে আমাদেরই অনেক কাছের লোক ওখানে আসতে পারেনি, দার্জিলিং মেল ছিল ওদের। বাচ্চাকে নিয়ে বলে খুবই একটা অস্বস্তিকর পরিবেশ একটা। পাহাড়ে আমরা ভ্রমণ করতে গিয়েছি, ওদের ওদের মানে অত সুন্দর পরিবেশ ওরাই নিজেরাই তৈরি করে, নিজেরাই নষ্ট করে। এতে মানে ওদের যে খারাপ হয় সেটা বোঝে না, মানে পাবলিকের উপরেই তো ওদের বিজনেস, টুরিস্টের উপরেই ওদের ডিপেন্ড। পারমিতা জোয়ারদার, বনগাঁ। অনেক